আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজার রেসিপি। আমি এখানে ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। সবগুলো আমি আবারও একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1টি টমেটো, সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু চিকেন। এটা আমি একটা মুরগি বেস্টের সাইজ একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা পিৎজার ফুলের জন্য তৈরি করছি আমি। এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, সাথে দিয়ে দিব আমি সামান্য একটু পানি, আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়েছি গরম মশলা গুঁড়া আর হাফ টিস্পুন জিরা ধনিয়ার গুঁড়া, সাথে দিয়েছি 1 টিস্পুন লবণ। সবগুলো আমি একসাথে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপ কাঁচা পেঁয়াজ। এখানে এই পেঁয়াজটা, যেহেতু আমি পেঁয়াজটা আগে ব্যবহার করছি, ওই পেঁয়াজটা গলে যাবে। এই পেঁয়াজটা যাতে একটু গোটা থাকে আর এটা একটু কম সেদ্ধ হয়, তো সেই কারণে আমি পেঁয়াজটা পরে দিয়েছি। এটা একটু গোটা গোটাই থাকবে। পিৎজার ভিতরে এরকম পেঁয়াজ আর চিকেনের পুরের ভিতরে এগুলো একটু দেখা গেলে বা একটু মুখে পড়লে ভালো লাগে। তো আমি সবগুলো আবারও একটু হালকা ভেজে নেব। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড মিল্ক। এটা হালকা একটু গরম করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, 1 কাপ ময়দা দিয়েছি আমি, আরও 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো চেলে নেব। এটা অবশ্যই চেলে নিলে যে ডোটা আমরা তৈরি করব, ডোটা একটু সফট হয়। দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন ইস্ট, সাথে দিয়ে দিব আমি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টিস্পুন চিনি, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়াবিন তেল। সাদা তেল বা আপনারা যে কোনো তেলটা ব্যবহার করতে পারেন, রান্নার যে তেলটা ব্যবহার করেন। সবগুলো আমি একটু ভালো করে হাত দিয়ে ঢলে মেখে নিব। এই মাখাটা যতটা ভালো হবে, এখানে আপনি যতটা সুন্দর করে মাখবেন। এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন গুঁড়া দুধ, বা যত ভালো করে তৈরি করবেন আপনার পিৎজাটা খেতে ঠিক ততটাই মজা হবে, এটার ভিতরে একটা টেস্ট আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি গরম করে রেখেছি। এই দুধটা কিন্তু খুব গরম না, এটা একটু হালকা উষ্ণ গরম করা দুধ। এটা আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পিৎজার ক্ষেত্রে দুধটা যদি বেশি গরম হয়, সেক্ষেত্রে ইস্টের গুণগত মান নষ্ট হয়ে যাবে। আবার ঠান্ডা দুধটা ব্যবহার করলেও ভালো লাগে না। একটু উষ্ণ গরম, এটা আঙুলটা ডিপ করে রাখলে যে সহ্য করা যায়, ওরকম একটু হালকা গরম করে নেওয়া দুধটা দিবেন। তো আমি দুধটা দিয়ে ভালো করে এটা একটু মেখে নিচ্ছি। যেহেতু ইস্ট দিয়েছি এখানে, সেক্ষেত্রে আটাটা একটু আঠালো হয়ে যায়। এই ইস্টটা ব্যবহারের ফলে এরকম একটু আঠালো হয়ে যায়। এটা একটু মথে নিতে কষ্ট হয়। তো এভাবে একটু মথে নিতে নিতে কিছুক্ষণ পরে এটা অটোমেটিক হাত থেকে ছেড়ে আসে। আমি এখানে একটু তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি, যাতে হাত থেকে আটাটা ছাড়ে দেয়। তো সেই কারণে একটু ভালো করে মেখে নিতে হবে। এটা একটু আঠালো হবে। আর ইস্টটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন, ইস্টটা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আর আমার এখানে আমি 2 টিস্পুন ইস্ট দিয়েছি, কারণ আমি তাড়াতাড়ি ডোটা ফোলাতে চাই, আমার একটু তাড়াতাড়ি লাগবে। তো আপনারা সময় থাকলে অবশ্যই আধা ঘন্টা বা 40 মিনিট, 30 থেকে 40 মিনিট এটা রেখে দেবেন। আর ইস্টের ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে, যখন গরম, এটা আমি ঢেকে সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পর এটা বের করে এখন আবার একটু মথে নিচ্ছি। আমার এটা ফুলেছে, খুব বেশি ফোলার জন্য আমি সময় দিই নাই, তবে এটা ফুলবে। আমি যখন বেক করতে দেবো আরও একটু ফুলবে এটা, তখন এটা কিন্তু সফটই হবে। আমার এই ডোটা কিন্তু সফটই হবে। আমি এটা ভালো করে মথে নিচ্ছি। ইস্টের যে বিষয়টা বলছিলাম, যে ইস্টটা যদি আমরা গরমকালে ব্যবহার করি একটু কম ব্যবহার করলে হয়, কিন্তু শীতকালে যদি ইস্টটা ব্যবহার করি সেক্ষেত্রে ইস্টটা একটু বেশি ব্যবহার করতে হয়। আবার এটা ব্যবহারের পরে পর্যাপ্ত একটা গরম স্থানে এটা রেস্টে রেখে দিতে হয়। সেই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন।
আর আমার হাতে যেহেতু একটু সময় কম, আমি আটাটা কম রেস্টে দিয়েছি। আপনারা যারা একটু সময় করে আটাটা মেখে নেন, ডোটা তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই 30 থেকে 40 মিনিট রেস্টে দিলে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যায়। আমি এটা মধ্যে নিয়ে এখন একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। যতটুকুই সম্ভব এটা একটু বেলে নেব। এটা যেহেতু আমি এখানে বেলে নিয়েছি, হালকা একটু বেলে আমি এটা যে ট্রেতে পিৎজাটা বসাবো সেই ট্রেয়ের ভিতরে দিয়ে আমি এটা একটু হাত দিয়ে এভাবে টেনে টেনে পুরোটা একটু ছিটে মেলে দিব। এভাবে একটু করে দেখুন আমি এটা কিভাবে করে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি পুরো ট্রেটা দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমি এখানে এটা কাঁটা চামচের সাহায্যে এরকম একটু ছিদ্র করে দেব, যাতে ভিতরে মশলাগুলো ঢোকে বা এটা অনেক বেশি ফুলে যাবে, না হলে যেহেতু এখানে ইস্ট দিয়েছি। তো আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস বা চিলি সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সেরকম কিছুই ছিল না, তাই আমি যা ছিল তা দিয়েই তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ আর একটু টমেটো, কয়েকটা চিজের টুকরা। সাথে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনের পুরটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা সিদ্ধ ডিম, এটা জাস্ট একটু সুন্দরের জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু চিজ, দিয়ে উপর দিয়ে আবারও একটু টমেটো আর একটু পেঁয়াজের রিং করা পেঁয়াজ দিয়ে আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি। এখানে আবারও একটু উপর থেকে দিয়ে দিব টমেটো সস। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি বা যে পরিমাণে চিজ বা ফুড যেটাই থাকে ওইটা দিয়ে একটু তৈরি, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করে নিচ্ছি। তবে খেতে খুব যে খারাপ হয়েছে তা না, সব সময় সব কিছু হাতের কাছে থাকে না। আমি এখানে সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। আমি এটা ওভেনে এখন বেক করে নিব। আমার ওভেনে 250 আছে, আমি 200-তে রেখে ডাবল টিউবে 25 মিনিট বেক করে নেব। আপনারা আপনাদের ওভেনের হিট বুঝে বেক করবেন, বেশি তাপে এটা বেক করবেন না, সেক্ষেত্রে পুড়ে যাবে। আর যদি কম তাপে বেক করেন তাহলে এটা অনেকটা সময় নেবে, পারফেক্ট টেস্টটা আসবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম হিটে রেখে অবশ্যই বেক করবেন। আমার এটা হয়ে গেছে, আমি এটা বের করে নিয়েছি। এখন আমি এটা একটু আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটা ফুলে কি সুন্দর হয়েছে, কিন্তু এটা ড্রাই হবে না, আপনারা অবশ্যই ড্রাই করবেন না। আমরা যে রেস্টুরেন্টে পিৎজাগুলো খাই এগুলা কিন্তু ড্রাই হয় না, সফট থাকে, কিন্তু হয়ে যায়। তো আপনারা আপনাদের পছন্দ সবজি দিয়ে রেসিপিটি করে নিতে পারেন। আমি আমার হাতে যা ছিল তাই দিয়ে করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেসিপিটি দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।